এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশের 32 নম্বর ধানমন্ডিতে প্রচুর আওয়ামী লীগের কর্মীদের ভিড়। আপনাদের জানিয়ে রাখছি, যেভাবে আজকের দিনে অর্থাৎ 15ই আগস্ট বাংলাদেশের যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার নিজ বাড়িতে হত্যা করা হয়েছিল, আর সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু শোক দিবস পালন করে আওয়ামী লীগ। যেভাবে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি এবং আওয়ামী লীগের সরকারের পতন হয়, তারপরে কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে আসেন শেখ হাসিনা, আর সেখানে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে কিন্তু একটা দেখা গেছিল চিন্তার ভাঁজ। কিন্তু আজকে যেটা দেখা গেল, বাংলাদেশের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে প্রচুর পরিমাণ আওয়ামী লীগ কর্মীদের ভিড় এবং রাজপথ কিন্তু আওয়ামী কর্মীদের দখলে ছিল, তার বলার অপেক্ষা রাখছেন। আপনারা সেই ছবি দেখছেন যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির বাড়ির উদ্দেশ্যে লাখো লাখো আওয়ামী লীগ কর্মীর কিন্তু জনঢল দেখা গেছে এবং রাজধানী ঢাকা অর্থাৎ রাজধানীর রাজপথ কিন্তু দখল করে নিয়েছে। আমরা যেটা দেখছি যে যারা সেখানের আওয়ামী লীগ কর্মীরা রয়েছেন, আর উনার প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছিল, শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন সেখানে জড়ো হওয়ার জন্য আওয়ামী লীগ কর্মীদের। ভারত থেকেই ফোন করে কর্মীদের আবেদন করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আজকে কিন্তু নেত্রীর আবেদন রাখলো বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীরা। রাজপথে গতকাল রাতেই কিন্তু দেখা গেছে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছিলেন, হাতে মোমবাতি নিয়ে প্রত্যেকেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন। আর আজকে গতকাল রাত থেকেই যখন ভিড় জমানো এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কর্মী সমর্থকরা রাজধানী ঢাকায় এসে কিন্তু নিজেদের যে নেতার প্রতি, জাতির পিতার প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, বাংলাদেশের 32 নম্বর ধানমন্ডিতে প্রচুর পরিমাণ আওয়ামী লীগ কর্মীদের ভিড়। আজকের দিনেই হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আর ওনার এই মৃত্যুর দিনে কিন্তু বাংলাদেশ জুড়ে শোক দিবস পালন করা হয়। আর সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে 32 নম্বর ধানমন্ডির বাড়িতে প্রচুর পরিমাণ আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যদি পুরো স্ক্রিনে দেখানো যায়, গতকাল রাতের ছবি আপনাদের দেখাবো, যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু একেবারে রাজপথ, ঢাকার যে রাজপথ, সেই রাজপথ দখল নিয়েছেন। অনেক অনেক কর্মী সমর্থকরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু ঢাকায় এসেছেন, অর্থাৎ তাদের নেত্রী আওয়ামী লীগ দেশে না থাকলেও কর্মীদের মধ্যে কিন্তু দলকে নিয়ে সে উচ্ছ্বাস ছিল, দেশকে নিয়ে উচ্ছ্বাস ছিল, সেটা কিন্তু বাংলাদেশের রাজপথে দেখা গেছে। শুধু আজকে দিনের বেলাতেই নয়, গতকাল রাত থেকে কিন্তু ঠিক একই ছবি দেখা গিয়েছিল। আমরা আপনাদেরকে দেখাবো সেই ছবিগুলো, যে ছবিগুলো বলে দেবে যে বাংলাদেশে এখনো কিন্তু আওয়ামী লীগের যে ভিত, সে ভিত কিন্তু যথেষ্ট মজবুত রয়েছে। অনেক বড় আমরা যদি আমাদের পালন করতে যাচ্ছি, কখনো কিছু থাকে, কখনো চুপ থাকি, কখনো যত না করি আমরা ট্রেনটাকে টাউন করবো, টাউন করার যখন ঘুরে হবে, তখন আমরা যখন চুপ হয়ে যাবো। আমরা মিডিয়ার এখানে মোবাইল বা একটু আমাদের মিডিয়াতে সুযোগ দেন ভাই।
আপনারা দেখছিলেন ঢাকার রাজপথের ছবি, যেখানে প্রচুর সংখ্যক আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু রাজপথে এসেছিলেন এবং তাদের যে নেত্রী, যেটা আমরা আগে আপনাদের দেখিয়েছিলাম, শেখ হাসিনা ফোন করে আওয়ামী লীগের কর্মীদের কিন্তু বলেছিলেন যেন তারা যেন আজকের দিনে অর্থাৎ 15 আগস্টের দিনে তারা যেন 32 নম্বর ধানমন্ডির বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেন। আর সেই কথাকে মাথায় রেখে কিন্তু অর্থাৎ নেত্রীর আদেশকে মেনে কিন্তু প্রচুর আওয়ামী লীগ কর্মীরা আজকের দিনে তারা 32 নম্বর ধানমন্ডিতে যায়, বাড়িতে যায়, সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান। একই সঙ্গে ঢাকার রাজপথ কিন্তু আজকে আওয়ামী লীগ কর্মীদের দখলে ছিল। সবাই ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।